হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি সয়াবিনের মুইঠার একটি রেসিপি নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে বেসন, হলুদ, লবণ, লঙ্কা, ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে কিন্তু মুইঠার আকারে শেপ দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অনেকেই চিতল মাছের মুইঠা খেয়েছো, নামটা কিন্তু অনেকেই শুনেছো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সয়াবিন দিয়ে তৈরি এবং একদম নিরামিষ একটি রেসিপি। তারপর কড়াইতে তেল দিয়ে এক এক করে কিন্তু মুইঠাগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। নিরামিষ দিনে কিন্তু একটু অন্যরকম রান্না খেলে কিন্তু একঘেয়েমি আর লাগে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে আলুগুলোকে অল্প হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর একটু তেলে ভেজে নেব। তোমরা শুধু এমনিও ভাজতে পারো, সেদ্ধ নাও করতে পারো। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। তারপর আগে থেকে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। এর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে এরকম কিন্তু ঘন একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমি আগে থেকে কাজু বাদাম, পোস্ত একসাথে বেটে রেখেছি। এখানে অল্প একটু টক দই নিয়েছি। তারপর ফোড়নটা এলেই এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব এবং দিয়ে কিন্তু ভালো করে সময় নিয়ে কিন্তু একটু কষাতে থাকবো। খানিকক্ষণ পর এর মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত বাটাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। দেখো কি সুন্দর রঙটা এসছে না? এরকম করে 1 মিনিট ফোটানোর পর এর মধ্যে কিন্তু আমি টক দইটা দিয়ে দেবো এবং আবারও কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে কষাবো। এর মধ্যে আমি কিন্তু অল্প একটু হিং দিয়ে দিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। তখনই দেখবো জলগুলো শুকিয়ে গেছে, তেলগুলো ছেড়ে এসছে, তখনই ভাববে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে কষাবো। এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাবে, তাহলে কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। তারপরে এরকম হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু তোমরা তোমাদের ভাব মতো বুঝে দেবে। আমি একটু বেশি জল দিয়েছি, কারণ মুঠাগুলো দিলে কিন্তু অনেকটা জল টেনে নেবে, এই জন্য আমি এরকম বুঝে আন্দাজ মতো জল দিয়েছি। এবার এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেবো। এরপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। যে যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু লঙ্কা দেবে। তারপর এর মধ্যে আমি মুঠাগুলো সম্পূর্ণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করে যাবে না, তাহলে কিন্তু মুঠাগুলো একেবারে ভেঙে যাবে আর তখন কিন্তু একদম ভালো লাগবে না, তরকারিটা খেতে খুবই বাজে লাগবে। তাই হালকা হাতে নেড়ে খানিকক্ষণ ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি গরম মশলা একটু ছিটিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু ঘি ছড়িয়ে দেবো। যেহেতু এগুলো নিরামিষ রান্না, এর মধ্যে গরম মশলা, ঘি, হিং এসব একটু ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব সুন্দর গন্ধও আসে। তারপর খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর কিন্তু আমার রান্নাটা একদম রেডি। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে একদম গলে শেষ হয়ে যাবে। ব্যাস, আমি এরপর নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর রঙটা এসছে না? যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেই ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কি কখনো আগে এরকম সয়াবিনের মুঠা খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও। এটা কিন্তু অসাধারণ হয় খেতে। আর যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। নিরামিষ দিনে কিন্তু এরকম ধরনের রান্না খেতে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।